রাহুলের মা রাহুলকে খুঁজে বেড়াচ্ছে, রাহুলকে খুঁজে পাচ্ছে না। রাহুল বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। রাহুলের মা খুব টেনশনে পড়ে যাচ্ছে। রাহুলের মা এদিক ওদিক খোঁজার পর দেখতে পাচ্ছে রাহুলের মা যে এখানে রাহুল বসে আছে। ও, আমার ছেলেটা এখানে বসে আছে, আর আমি দোকান থেকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি। কি আর বলা যায়, কেন যে এখানে এসে বসে আছে। রাহুল, মনে হয় কাছে যেতে হবে। রাহুল, কি করছিস এখানে বাবা? বাড়ি যাবি না? রাহুল, কি হয়েছে তোর? না, আমি বাড়ি যাবো না। আমি সাইকেল নেওয়াতে চাইছি, কিন্তু আমাকে তোমরা সাইকেল কিনে দিচ্ছ না। সাইকেল নিবি তুই? তা আমাকে বল, তবে আমাকে বলবো সাইকেল দিতে। হ্যাঁ, আমার এখনো সাইকেল লাগবে। আমি স্কুল যাচ্ছি হেঁটে হেঁটে, আমার বন্ধুরা সবাই সাইকেল নিয়ে যাচ্ছি। তুমি বাবাকে বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর বাবাকে বলবো আমি। চল, বাড়ি চল, তোর বাবাকে বলবো সাইকেল কিনে দিবে তোকে। এই বলে তারা ওখানে দাঁড়াই গেল। রাহুলের মা রাহুলকে বলছে কিনে দেবো। রাহুল সেই আনন্দে নাচতে শুরু করলো। কি মজা, কি মজা, আমাকে আমার মা সাইকেল কিনে দেবে, কি মজা, কি মজা। ঠিক আছে বাবা, চল বাড়ি চল। এবার তুই খুশি, যেখানে সেখানে যেতে হয় না। এই বলে তারা সেখান থেকে রওনা দিল। রাহুল কিন্তু খুব খুশি হয়ে গেল, আর রাহুল আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ রাহুলকে নতুন সাইকেল কিনে দেবে। এবার রাহুল আমার চিন্তা করছে, কারণ তার কাছে একটা পয়সাও নেই, তারা খুব গরিব ঘরের। কি যে ব্যাপার, কি যে করা যায়, পয়সা করে তো কিছু নেই, ছেলেটাকে তো সাইকেল কিনে দিতে হবে। আসলে ওর বাবা আর বাবাকে বলতে হবে। এদিকে রাহুলের বাবা শোনার পর সঙ্গে সঙ্গে রাহুলের বাবা পড়ে গেল। বাবা, বাবা, আমাকে সাইকেল কিনে দেবো, আমি সাইকেল নেবো, নাহলে যাবো না। এই, তোমার ছেলেকে সাইকেল দাও, তোমার সাইকেল না হলে সাইকেল ছেড়ে যেখানে সেখানে চলে যাচ্ছে, আমার কথা কিন্তু শুনছে না। ঠিক আছে, সাইকেল দিব। এই শুনে রাহুল সে আনন্দ